জয়পুরহাটের ডিভাইডার থেকে প্রথমবারের মতো লাল শাক উঠিয়ে বাসায় আনলাম এবং রান্না করে খেলাম। আজকে সেই ভিডিওটাই সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজ অ্যান্ড মোর। জয়পুরহাট শহরের ডিভাইডার যেমন আমাদের অনেক কাঙ্ক্ষিত, সে সাথে এলোপাতাড়ি গাছ লাগানো, তারপর অনেক অনেক ভিডিও, অনেক অনেক মজার ঘটনাও ঘটেছে এই ডিভাইডার নিয়ে। যার যার ইচ্ছা মতো এলোপাতাড়ি কত গাছে লাগিয়েছে এবং অনেক অনেক ফানি ঘটনাও ঘটেছে। শেষ পর্যন্ত লাল শাক লাগাতেও কিন্তু বাকি রাখে নাই। আজকে বিকালে বাইরে গিয়েছিলাম একটা কাজে, তারপরে লাল শাকগুলো দেখে আমার হঠাৎ মাথায় আসলো যে এই লাল শাকগুলো আমি প্রথমবারের মতো উঠিয়ে বাসায় নিয়ে যাব এবং রান্না করে খেয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এখন আপনাদের বেগুনি মনে প্রশ্ন আসতে পারে যে ডিভাইডারের মধ্যে লাল শাক লাগানোর আইডিয়াটা কার মাথা থেকে আসলো এবং কে লাগালো এই লাল শাকটা। তো এই লাল শাক লাগিয়েছে জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আঙ্কেল। বাটার মোড় থেকে টার্মিনাল রোডের দিকে লাল শাকের বিচি ছিটিয়ে যায় আর সেখান থেকে লাল শাক হয়ে গেছে। আর সেই লাল শাক সর্বপ্রথম আমি উঠালাম এবং বাসায় নিয়ে রান্না করে আপনাদেরকে টেস্ট করে জানাবো যে এই ডিভাইডারের লাল শাকের স্বাদ কি আলাদা নাকি বাজার থেকে কিনে খাওয়া লাল শাকের মতোই। এখন আপনারা আমার হাতে দুমুঠো অমূল্য রত্ন দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে আমি কত মূল্যবান জিনিস পেয়েছি আর এত বেশি হ্যাপি ছিলাম, অনেক মজাও লাগছিল বিষয়টা, অনেক কিন্তু ফানি ছিল। সামনে থাকা ভাইয়ারা বলছিল যে আপু অনেক মূল্যবান জিনিস পেয়ে গেছেন, আমারও ওরকমই ফিল হচ্ছিল। তো চাচার বেশ ইন্টারেস্ট ছিল আমার এই বিষয়টাতে, তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এই শাকটা রান্না করলে কি মজা হবে, উনি বলছিল যে অনেক মজা হবে। আর ডিভাইডারের প্রথম পেয়ারা গাছ থেকে পেয়ারা খাওয়া ব্যক্তি আমার সাথে আছে আশরাফুল, ও ছিল আমার ভিডিওটা ওই করে দিয়েছে। তো যাই হোক, লাল শাকগুলো নিয়ে আমি বাসায় চলে এসেছি। এখন লাল শাকগুলো বের করব, এগুলো ক্লিন করে তারপরে রান্না করব। রান্না করার রেসিপি এবং খেতে কেমন হয়েছে সেটাও জানাবো। তার আগে বলে নেই, জয়পুরহাটের ডিভাইডার কিন্তু আমাদের শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং আমাদের অনেক বেশি কাঙ্ক্ষিত একটা জিনিস। আমি বাস দুমুঠো শাকে এনেছিলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আর আঙ্কেল কিন্তু এখানে পেঁয়াজও লাগিয়েছিল, শাকের সাথে পেঁয়াজও লাগে, তাই উনি পেঁয়াজ লাগিয়েছিল, আমি ভুলক্রমে একটা পেঁয়াজ উঠিয়ে নিয়ে এসেছি। এখন আসি মূল কথায়। জয়পুরহাটের ডিভাইডার রেডি হওয়ার পর থেকে অনেক অনেক ভিডিও দেখেছেন। এলোপাতাড়ি গাছ লাগানো, এমন এমন গাছ লাগিয়েছে যেটা সত্যি অনেক হাস্যকর এবং ফানি ছিল। জয়পুরহাট সিটিতে দীর্ঘ সময় ধরে 4 লেন রাস্তায় এবং মাঝখানে ডিভাইডারের কাজ চলেছে। এর মধ্যে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে আমাদের সকল জয়পুরহাটবাসীকে। অবশেষে রাস্তা এবং ডিভাইডারের কাজ শেষ হয়ে যাওয়ার পরেও যেহেতু সিটি কর্পোরেশন থেকে কোনো গাছ লাগানো হয়নি, তাই সাধারণ জনগণেরা এমন এমন এলোপাতাড়ি গাছ লাগিয়েছে যেটা সত্যি অনেক হাস্যকর ছিল। কেউ লাগিয়েছে অ্যালোভেরা, কেউ লাগিয়েছে ফুলের গাছ, কেউ লাগিয়েছে আম গাছ, পেয়ারা গাছ, ইভেন কলা গাছ পর্যন্ত লাগিয়েছে, মানে বাঁশ গাছটা শুধু বাকি গিয়েছে আর কি। আরো একটা মজাদার বিষয় হচ্ছে যে লাল শাক, যে লাল শাকটা আমি আর কি আজকে উঠিয়ে নিয়ে এসেছি। তো যেটা বলতে চাই, সিটি কর্পোরেশন যত তাড়াতাড়ি সম্ভব একই জাতের গাছ লাগাবে যেটা কিনা আমাদের সিটি সৌন্দর্য দ্বিগুণ করে দিবে। আমি মনে করি শুধু শুধু এলোপাতাড়ি গাছ লাগালে আমাদের সিটি সৌন্দর্য বাড়বে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব সুন্দর একই জাতের গাছ লাগিয়ে আমাদের সিটি সৌন্দর্য বর্ধন করা হবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, টাটকার লাল শাকটা কিন্তু অনেক মজাদার ছিল। থ্যাংক ইউ শহীদুল আঙ্কেলকে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু ফান পারপাসে এই শাকগুলো এনেছিলাম। আপনারা সকলেই জানেন যে দুমুঠো শাকের মূল্য কত টাকা। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য।